কয়েক দশক ধরে দাপটের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছেন ঢাকাই সিনেমার কালজয়ী অভিনেত্রী মৌসুমী। তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রিয়দর্শিনী মৌসুমী। 52 বছর বয়সেও মৌসুমী এখনও তার রূপ সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে কোটি ভক্তদের হৃদয়ে নিয়মিত কাঁপুনি ধরান। সম্প্রতি মৌসুমীকে নিয়ে তার স্বামী চিত্রনায়ক ওমর সানি এবং জায়েদ খানের দ্বন্দ্বের সৃষ্টি হয়, যা টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয় এই ঘটনা। 1973 সালে খুলনায় জন্ম নেয় মৌসুমী এবং মৌসুমীর সিনেমায় অভিষেক হয় 20 বছর বয়সে, যেটি 1993 সালে। আর 1996 সালে ঘর বাঁধেন চিত্রনায়ক ওমর সানির সঙ্গে। প্রায় 3 দশকের সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। তবে জায়েদ খান প্রসঙ্গে সেই সংসারে ভাঙনের সুর বাজলেও সম্প্রতি স্বামী স্ত্রীকে একই টেবিলে খাবার খেতে দেখা গিয়েছে। আজকের প্রতিবেদনে থাকছে প্রিয়দর্শিনী মৌসুমীর অভিনয় জীবনের আদ্যোপান্ত। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে 1993 সালে ঢালিউডে অভিষেক হয় মৌসুমীর। এই সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা পান মৌসুমী। এরপর দোলা, অন্তরে অন্তরে, দেনমোহর ও স্নেহ চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মহলে জনপ্রিয়তা লাভ করেন মৌসুমী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। মৌসুমী এখন পর্যন্ত অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। এই যুগেও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতায়ও নাম লিখিয়েছেন তিনি। 2000 সালে কখনো মেঘ কখনো বৃষ্টি দিয়ে মৌসুমী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। মৌসুমী 1996 সালে গরিবের রানী ছবি দিয়ে প্রযোজকের খাতায়ও নাম লিখিয়েছিলেন। চলচ্চিত্র প্রযোজনার লক্ষ্যে তিনি প্রযোজনা প্রতিষ্ঠান কপোতাক্ষ চলচ্চিত্র প্রতিষ্ঠা করেন। এরপর দীর্ঘ 19 বছর পর তিনি আবার আমি এতিম হতে চাই এর মধ্য দিয়ে চলচ্চিত্র প্রযোজনায় ফিরে আসেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটক ও টেলিফিল্মেও কাজ করেছেন। সেই সঙ্গে নাম লিখিয়েছেন উপস্থাপনাতেও। 2016 সালে চিত্রগ্রাহক GM মিন্টুর নির্দেশনায় মেঘের আড়ালে টেলিফিল্মে অভিনয় করেন তিনি। এতে প্রথমবারের মতো একসাথে টেলিফিল্মে অভিনয় করেন মৌসুমী ও রিয়াজ। একই বছর ঈদুল ফিতর উপলক্ষে আফতাব বিন তামিজের নির্দেশনায় অতীত হারায়ে খুঁজি টেলিফিল্মে কাজ করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। মৌসুমী গড়ে তুলেছেন মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে এক সেবামূলক প্রতিষ্ঠান। অসহায় মানুষের জন্য কাজ করেন এই ফাউন্ডেশনের মাধ্যমে। ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়েছিলেন প্রিয়দর্শিনী এই নায়িকা। আমরা তো সবাই মৌসুমীকে নায়িকা হিসেবেই চিনি। আমরা কজন চিনি যে তিনি একজন সঙ্গীত শিল্পী এবং লেখকও? এছাড়া সিনেমাতে প্লেব্যাক করেও দারুণ আলোচিত হন মৌসুমী। আয়ুব বাচ্চুর সঙ্গে তার প্লেব্যাক করা গান কি দারুণ দেখতে, টানা টানা চোখ দুটো ব্যাপক জনপ্রিয় হয় সেই সময়। এছাড়াও ছায়াছবি শিরোনামের চলচ্চিত্রে মন যা বলে বলুক আমি তোমার হব, চোখ যা দেখে দেখুক আমি তোমাকেই দেখব, এই গানটি মৌসুমীরই লেখা। তো বন্ধুরা, মৌসুমীকে আপনার কেমন লাগে? তার কোন চলচ্চিত্রটি আপনার সবচাইতে বেশি পছন্দের তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।